গত 2-3 দিন ধরে দেখতেছি বান্দরবনে, বিশেষ করে পার্বত্য জেলাগুলোতে খুব সহিংস হামলা হচ্ছে বাঙালিদের উপরে। এমনকি যে পাহাড়ি যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আছে, এরা আমাদের সেনাবাহিনী, বিজিবি, র্যাব এদের উপরে হামলা করতে দ্বিধাবোধ করতেছে না। সকালবেলা একটা নিউজ দেখলাম যে 6 জন সেনাবাহিনীতে ধরে নিয়ে গেছে পাহাড়ি সন্ত্রাসীগুলা। এখন আমার কথা হচ্ছে, যারা ফেসবুকে দেখতেছি পাহাড়িদের মায়া কান্না দেখে কষ্ট লাগতেছে, তাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই, এই দেশটা 1,47,570 বর্গ কিলোমিটারের ভিতরে কি ওই পার্বত্য জেলাগুলো নাই, নাকি এগুলো আলাদা আছে? আর আপনারা যারা পাহাড়ি আছেন ভাইয়েরা, আপনারা কি বাংলাদেশের বাহিরে থাকেন, নাকি আপনারা বাংলাদেশের নাগরিকত্ব নাই আপনাদের, বা আপনারা বাংলাদেশের নাগরিক না? বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে সুযোগ সুবিধা পায়, আপনি কি সেই সুযোগ সুবিধাগুলো পান না? আপনারা বলতে পারেন যে পাহাড়ে নিরাপত্তা প্রয়োজন, আপনাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আপনারা বলতে পারেন যে পাহাড়ি যারা বসবাস করে তাদেরকে আরও একটু সুযোগ সুবিধা বাড়াতে হবে, আপনাদেরকে সুযোগ সুবিধা বাড়ানো হবে। কিন্তু আপনারা যদি বাংলাদেশের ভিতর থাইকা 3টা জেলাকে যদি আপনারা আলাদা করে স্বাধীনতা চান, এটা কখনো মেনে নেওয়া হবে না। কারণ ওই 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশের ভিতরে ওই 3টে যে জেলা আছে, 3টা জেলা কিন্তু আপনার এই যে আপনার যে বর্গ কিলোমিটারের বাইরে না। তাই ভাই, যারা এই যে ধরনের একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করতেছেন পাহাড়ের সন্ত্রাসীগুলা, যে সংগঠনগুলো আছে এরা মিলা, বা এটা আদৌ কিন্তু ঠিক হচ্ছে না, বা এটা মেনে নেওয়ার মতো না। কারণ আপনারা ওইখানে যারা বসবাস করতেছেন, তারা কি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনারা যেতে পারতেছেন না? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা গ্রামে আপনারা যেতে পারতেছেন, আপনাদের কোনো পারমিশন লাগতেছে না, কোনো সিকিউরিটির প্রয়োজন হচ্ছে না। কিন্তু বাংলাদেশের একটা মানুষ যদি ওই জেলাগুলোতে, অন্যান্য জেলাগুলো যে মানুষগুলো আছে, যদি ওইখানে যেতে হয়, তাহলে আমাদের কেন অনেকগুলা বাস একত্রিত হয়ে বিজিবির কড়া পাহারা নিয়ে আমাদের ওখানে যেতে হবে? আমাদেরকে কেন ওখানে প্রোটেকশন ছাড়া যাওয়া যাবে না? ভাই, তাহলে আপনারা আপনাদের জায়গায় ঠিক থাকবেন এবং আমাদের যে নিরীহ বাঙালিগুলো আছে তাদেরকে আপনারা পিটিয়ে হত্যা করবেন, এটা আদৌ কিন্তু মেনে নেওয়ার মতো না। তাই এগুলো যারা করতেছেন, দেশকে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করতেছেন, ভাই তাদের জন্য একটাই অনুরোধ, আপনারা সুন্দরভাবে থাকুন। আপনাদের যে সুযোগ সুবিধা সরকার এভাবে পাওয়া উচিত, অবশ্যই আমাদের এই সরকার আপনাদেরকে বিবেচনায় রাখবে।